হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ব্রাজিল সাপোর্টার রয়েছেন তাদের জন্য আজকে একটি স্পেশাল পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। যে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 5 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 5টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোণা 3 ডট আইকনে ক্লিক করে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন, অথবা এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে পোস্টার ডিজাইনটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনি এখান থেকে পোস্টারটি কাস্টমাইজ করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ছবিটা পরিবর্তন করতে হয়। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে রেস সিলেক্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেস সিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোট বড় করে নেবেন। তারপর সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি নিচে এখান থেকে নামটা পরিবর্তন করতে পারেন। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নামের লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে নামটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে সমান করে নেবেন, হালকা বড় করে নিতে পারবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা আমার নামটা পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটা লাগাতে পারেন। পদবিটা পরিবর্তন করার জন্য আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হালকা ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপর এখান থেকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পদবির লেয়ারটাও পরিবর্তন হয়ে গেছে।
এখন আমাদের পোস্টারটি কাস্টমাইজ করা পরিবর্তন হয়ে গেছে। আর আপনি যদি অন্য কোনো লেয়ার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স এই পোস্টারটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টারটি আমাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনার যদি পিএলই ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে প্রশ্ন করতে পারেন, আর সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।